নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনপিকে 13-0-45। অর্থাৎ এই যে আমরা বাজারে যে পটাশিয়াম নাইট্রেট নামে পাই এই 13-0-45কে, তার কার্যকারিতা, তার গুণাগুণ, তার ব্যবহার বিধি, তার রেজাল্ট, এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। কখন ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো, এই সম্পর্কে আমরা জানব। তো সবার প্রথমে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে এই যে এনপিকে 13-0-45, এটা আসলে কি। দেখুন, আমরা এই যে বলছি যে 13-0-45 এবং তার সাথে কি বলছি আমরা, যেটি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তাহলে এখানে এই যে 13-0-45 এর মধ্যে আমরা কি দেখতে পাই? এর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে নাইট্রোজেন 13%। অর্থাৎ এখানে নাইট্রেট ফর্মে নাইট্রোজেনকে দেওয়া হয়েছে। গাছ যেটা নাইট্রোজেন গ্রহণ করে সেটা কিন্তু নাইট্রেট ফর্মে, এবং কিছু গাছ আছে, বিশেষ করে ধান গাছের কথাই যদি বলি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ফর্মে বা অ্যামোনিক্যাল ফর্মে গ্রহণ করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা সকল গাছই কিন্তু নাইট্রেট ফর্মে নাইট্রোজেনকে গ্রহণ করে। তো এখানে সরাসরি কিন্তু আপনার নাইট্রেট ফর্মে এখানে নাইট্রোজেনকে দেওয়া হয়েছে কত? 13%। এবং এর মধ্যে তারপরে দেখুন বলা হয়েছে 0, অর্থাৎ ফসফরাস কিন্তু এর মধ্যে নেই। এর মধ্যে কি আছে? পটাশিয়াম 45% কিন্তু পটাশিয়াম দেওয়া হয়েছে। তাহলে এখানে যেহেতু আমরা নাইট্রোজেন এবং পটাশিয়াম দুটোকে পাচ্ছি, তাহলে এখানে এর কাজ কি? নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের পাতার ক্লোরোফিল বাড়াতে সাহায্য করে, এবং আর কি করে? এই যে নাইট্রোজেন গাছের পাতার যেমন ক্লোরোফিলকে বৃদ্ধি করছে, বৃদ্ধির পাশাপাশি কি করে? এটি যে সেল থাকে, সেলটাকে বাড়াতে সাহায্য করে বা বড় করতে সাহায্য করে। আমরা যেরকম নাইট্রোজেন ব্যবহার করলে আমাদের গাছ আমরা দেখতে পাই গাছ খুব দ্রুত হারে বাড়তে থাকে, তার মানে কি? এর সেলটাকে কি করে? বড় করে। এর মধ্যে যেহেতু পটাশিয়াম আছে, পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে গাছকে মজবুত রাখা, শক্ত রাখা, গাছের মধ্যে যে সকল খাবারগুলো থাকে বা গাছ যে সকল খাবারগুলো গ্রহণ করে সেই খাবারগুলোকে সঠিকভাবে পরিচালনা করা। এবং এখানে পটাশিয়ামের মূল যেটা কাজ সেটা কি? সেটা হচ্ছে ফলের গুণগত মানকে বাড়ানো, ফলের ওজন বৃদ্ধি করা, ফলের সাইজকে বড় করা। তাহলে এই কাজগুলো পটাশিয়াম করে থাকে। তাহলে আমরা যেহেতু এই এনপিকে 13-0-45 মধ্যে নাইট্রোজেন এবং পটাশিয়াম পাচ্ছি, তাহলে আমরা কখন ব্যবহার করব? এটা দেখে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমরা আমাদের ফসলে যখন ফল সেট হওয়ার পরবর্তী সময় ফলের সাইজকে বড় করার জন্য আমরা কিন্তু এই 13-0-45 এনপিকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাই। সেটা হচ্ছে এই যে ধরুন একটা পটল, এটা কি হচ্ছে? এটা ছোট আছে। এবার এখানে যখন নাইট্রোজেন পাবে, এ কি করবে? এর যে সেলটা থাকবে, অর্থাৎ এই যে ফলটার যে কোষগুলো থাকবে, সেলগুলো থাকবে, এই সেলগুলো কি হবে? আস্তে আস্তে বড় হবে। তার মানে কি? এর আকার বৃদ্ধিতে সাহায্য করবে নাইট্রোজেন। এবং তার পাশাপাশি এখানে যেহেতু পটাশ আছে, পটাশিয়াম কি করবে? পটাশিয়াম এর ওজন বৃদ্ধিতে সাহায্য করবে, একে বড় করতে সাহায্য করবে। তাহলে দুটো কাজ কিন্তু এই অবস্থায় করবে। তাহলে আমরা বিশেষ করে যে সকল আমাদের ফল জাতীয় ফসল আছে, আমরা যে কোনো ফসল হতে পারে, যেখানে বিশেষ করে আমাদের ফুল থেকে ফল সেট হচ্ছে এবং আমাদের ফলটা হচ্ছে আমাদের মেন ফসল, সেই জায়গায় কিন্তু আমরা এই এনপিকে 13-0-45কে কিন্তু ব্যবহার করলে আমাদের ফলের যে সাইজ, ফলের যে ওজন, সেটা কিন্তু ভালো আসবে। এবং তার পাশাপাশি যেহেতু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে, তাই এখানে ফলের যে গুণগত মান অনেক ভালো পাওয়া যাবে। তাহলে এবার আমরা বুঝতেই পারলাম তাহলে কখন ব্যবহার করব না, যখন আমাদের ফুল থেকে ফলটা সেট হয়ে গেল, তার পরবর্তী সময় কিন্তু আমরা এই 13-0-45 এনপিকে ব্যবহার করব। আর একটা কথা,
সেটা হচ্ছে এই যে এনপিকে 13-0-45 এটা কিন্তু ওয়াটার সলুবেল ফর্মে আছে, অর্থাৎ জলে সহজেই গুলে যায় এবং 100% গোলে। আমরা যে সকল বিশেষ করে সয়েল অ্যাপ্লিকেশনে ফার্টিলাইজারগুলো ব্যবহার করে থাকি 10-26-26, 15-15-15, সুফলা, আপনার ডিএপি, এগুলো কি, এগুলো মাটিতে দিই। মাটিতে দিলে কি হয়, সেখান থেকে কিন্তু 100% কিন্তু গাছ নিতে পারে না, কিন্তু এগুলো যেহেতু জলের মধ্যে 100% ওয়াটার সলুবেল, তাই এখান থেকে কিন্তু গাছ সর্বত্রভাবে বা সবটাই কিন্তু গাছ নিতে পারে। আর যেহেতু এগুলো ওয়াটার সলুবেল, তাই আমরা কিভাবে ব্যবহার করব, এটিকে আমরা ব্যবহার করব স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। দেখুন, স্প্রের মাধ্যমে যখন ব্যবহার করব, স্প্রের মাধ্যমে ব্যবহার করলে কি হয়, এই যে একটা গাছ, ধরুন এটা একটা গাছের পাতা, তাহলে গাছ শিকড়ের মাধ্যম দিয়ে খাবার নিচ্ছে, নেওয়ার পরে সে পাতায় নিয়ে আসবে। পাতায় আনার পরে কি হচ্ছে, এই পাতার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যে খাবারগুলো গাছ নিল, আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলোকে কি করবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছের যে বিভিন্ন ধরনের এনজাইম, প্রোটিন, ভিটামিন, গ্লুকোজ, এগুলো তৈরি করে। তো তাহলে আমরা যখন এই যে ওয়াটার সলুবেল স্প্রে করছি, এই পাতার মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, পত্রতন্ত্র বা স্টোমাটা বলে, তো তার মধ্য দিয়ে কী করে সরাসরি পৌঁছাচ্ছে, তাহলে গাছ শিকড়ের মাধ্যম দিয়ে গাছ যেটা উপরে পাতার কাছে পৌঁছানোর কথা, সেখানে এক ধাপ কিন্তু আমরা আগেই আসছি। তাহলে সরাসরি আমরা যদি স্প্রে করি, তাহলে কি হচ্ছে, এর রেজাল্ট আমরা তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। তাহলে এখানে ওয়াটার সলুবেল ফর্মে যেগুলো পাওয়া যায়, যে কোনো ফার্টিলাইজার, সেগুলো যদি আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করি, তাহলে কি হয়, এর রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু এগুলো স্বল্প মেয়াদি হয়। অর্থাৎ আপনি স্প্রে করলেন, স্প্রে করার পর আপনার মোটামুটি 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন, এবং তার পাশাপাশি আপনার যে এই যে মেয়াদকাল, মোটামুটি আপনার বলাই যেতে পারে যে 5 থেকে 7 দিন আপনি এর রেজাল্টটা খুব ভালোভাবে দেখতে পাবেন। তাই আমরা যখন আমাদের গাছ তার যে খাবারের ঘাটতি, বা আমরা বলতে পারি, এই যে বলছি ফল সেট হওয়ার, ফলের ওজন বাড়ানোর জন্য আমরা ব্যবহার করব, তার মানে কি, আমরা এই যে ফলটাকে খুব দ্রুত সাইজে বড় করতে চাই, তাহলে সেই অবস্থায় যদি আমরা একে ব্যবহার করি, তাহলে দেখা যায় খুব ফাস্ট এ কাজ করবে। এর পাশাপাশি এই যে যেহেতু এটি একটা ওয়াটার সলুবেল ফর্মে পাওয়া যায়, এটিকে আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ব্যবহার করতে পারি, আমরা ড্রেঞ্চিং করতে পারি, অর্থাৎ গাছের গোড়ায় গোড়ায় আমরা স্প্রে করে দিতে পারি। তাহলে আমরা 3টে ভাবে কিন্তু ব্যবহার করতে পারি, 1 স্প্রের মাধ্যমে, 2 ড্রেঞ্চিং করে, 3 ড্রিপ ইরিগেশনের মাধ্যমে। আমরা যদি স্প্রে করি, তাহলে প্রতি লিটার জলে আমরা মোটামুটি 3 গ্রাম হারে ব্যবহার করব, অর্থাৎ 15 লিটারে আপনার 45 থেকে 50 গ্রাম হারে ব্যবহার করব। আমরা যদি ড্রেঞ্চিং করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই জলের যে হিসাবটা, অর্থাৎ প্রতি লিটার জলে 3 গ্রাম হারেই রাখবো। আর যদি আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ব্যবহার করি, তাহলে 1 একর জমির জন্য আমরা 2 কিলো পরিমাণে কিন্তু ব্যবহার করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।